আমাদের পাক্কা 9টা 1-এ ট্রেন ছাড়লো। সো বন্ধুরা, আমাদের ট্রেন আছে 6:40। সো হাই এভরিওয়ান। সো এই 2025-এ প্রথম পুরী যাচ্ছি। এর আগে অনেক দিন আগে গেছিলাম। সো আজকে আমাদের পুরী ট্রিপটা আছে শর্ট রুট। সো দুদিনের জন্য আজকে পুরীর একটা প্ল্যান ছিল। সো আমাদের যাচ্ছি 8:35-এ শালিমার সুপারফাস্ট, শালিমার টু পুরী ট্রেন আছে। সেই যে লাগেজ আমাদের রেডি। প্রায় এখন এখানে বাজছে 6:35। তাও আমরা এখানে যেতে হবে হাওড়া। প্রথমে যাব হাওড়া, এবং হাওড়া থেকে অটো নিয়ে যেতে হবে শালিমার। সো চলো, অনেক লেট হয়ে গেছে, বেরিয়ে পড়তে হবে। সো চলো। চলো চাপো চাপো, খোলো টাকা। হাওড়া ব্রিজ, এখান থেকে যাবো আমরা শালিমার। প্রায় 8:02, মানে অনেক লেট হয়ে গেছে। সো বন্ধুরা, রাস্তায় খুব টেনশনে আসি, দেখতে পাচ্ছি জামে। আর আমাদের অ্যাকচুয়ালি বেরোনোটা ক্যালকুলেশনটা ভুল হয়েছে, এত লেটে বেরোনো উচিত হয়নি। দেখতে পাচ্ছি রাস্তায়। সো বন্ধুরা, ফাইনালি পৌঁছে গেছি। এখন বাজছে 8:25, 10 মিনিট আমাদের একটা টাইম আছে। ট্রেন দিয়েছে প্ল্যাটফর্ম নাম্বার 2-এ। সো আমরাকে ওভার ব্রিজ ক্রস করে যেতে হবে। সো তারা যাদের লাগেজটা নিয়ে আমরা ওখানে যাই, দেখি রাইট টাইমে কি ছাড়ে। সো 8:43, মানে লেট করে গাড়ি ছাড়ছে। 8:35-এ প্রায় 9 মিনিট, 8-9 মিনিটে লেট হয়ে গেছে। একটা বগি গাড়ি আছে, এই যে প্যাসেঞ্জার নিয়ে আসে। সো যারা শালিমার থেকে ট্রেন ধরবে, কমসে কম হাতে 1 থেকে 1.5 ঘন্টা সময় নিয়ে বেরোবে বাড়ি। পাক্কা 9টা 1-এ ট্রেন ছাড়লো। অ্যাকচুয়ালি এটা 8:35-এ ট্রেন টাইম, রাইট টাইম। তো নতুন ইঞ্জিন লাগানোর জন্য ইঞ্জিনটা একটু লেট, তার জন্য 8:35। আর ট্রেনের এখন অনেক ভালো সিস্টেম করেছে। সো এই যে এটা এখনই ঢুকলো। সো এই ট্রেনটা দেখো, এই দুই ট্রেনের মাঝখানে একটা আমুলের ট্যাঙ্ক লাগিয়েছে। সেটা পুরো ক্রসিং কাটছে ট্রেনটা। আমাদের টোটাল জার্নি হবে 500 কিলোমিটার। আর আমাদের পৌঁছাতে টাইম লাগবে, এখন ছাড়লো সে আমাদের রাইট টাইমে যদি ট্রেন চলে তাহলে, কিন্তু রাইট টাইমে যদি ট্রেন চলে তাহলে 5টা 5:30টার মধ্যে পুরী পৌঁছে যাবো, যদি রাইট টাইমে থাকে। আর যদি লেট করে তাহলে 6টা, কারণ জগন্নাথ পৌঁছাবে 4:30টায়। আর জগন্নাথ ছাড়া কিন্তু 1 ঘন্টার উপরে হয়ে গেল। 7:30টায় ছাড়ে, 6:30টায় ছাড়ে ওটা, 6:30 না 7টায় ছাড়ে আর কি। আর এইটার টাইম কিন্তু 8টা, কিন্তু আধ ঘন্টা লেট চলছে ট্রেন। দেখা যাক, যদি আর নাইটের ট্রেন আছে, নাইটের ট্রেন কিন্তু রাতে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। আর শালিমার স্টেশনটা অনেকদিন পরে এলাম, মনে হচ্ছে যেন একদম নিচে আছি। ট্রেনের এসব যাবতীয় এসি কানেক্টেড চলছে, এগুলো সব এসি কিন্তু চলছে। আর ট্রেনের এখন ইন্ডিয়ান রেলওয়ে অনেক ডেভেলপ করেছে, অনেক ভালো করেছে। দেখতে পাচ্ছি এসি কম্পার্টমেন্টে কতটা নিট অ্যান্ড ক্লিয়ার থাকে, পুরো পরিষ্কার পরিচ্ছন্ন আছে। আর এখানে একটা বেসিন দিয়েছে, এখানে হ্যান্ড ওয়াশ দিয়েছে, কিন্তু হ্যান্ড ওয়াশ কিছু নেই। আর সব থেকে ভালো জিনিস যেটা দিয়েছে, অনেক ট্রেনে থাকতো না আগে, সেটা হচ্ছে ফায়ার গ্যাস দিয়েছে। দেখতে পাচ্ছেন, সো কোনো আগুন টাগুন লেগে গেলে কিংবা ইয়ে করে ফায়ার, ওখানে একটা ডাস্টবিন আছে, পুরো একদম দেন ক্লিন শুনশান। আর এখানে অনেক কিছু নাম্বার টাম্বার আছে, যেগুলো হেল্প নাম্বার। আমি একবার ভেতরটা দেখিয়ে দিই। ঠিক আছে, দেখা যাচ্ছে। ওই সরি, ছাপতে গেছে। আমাদের আপনি কি ওখান থেকে বেরিয়েছেন গাড়ি নিয়ে? ঠিক আছে, যান, দেখছি দেখছি ঠিক আছে। সো আমাদের ট্রেন কিন্তু অলরেডি 1 ঘন্টা লেট চলছে, জাস্ট সাঁতরাগাছি ছাড়লো। সো রাতে কভার করতে পারে, সো দেখা যাক কতটা কভার করে। আর আমাদের এটা টাইম পুরী পৌঁছানো 5:30-এ, তো দেখা যাক কটায় পৌঁছাবে। সো দেখতে পাচ্ছ আমাদের ট্রেনের স্পিড এখন 101। সো এটা ট্রেনের স্পিড অ্যাভারেজ 120 কিলোমিটার, ম্যাক্সিমাম 101 এবং বর্তমানে চলছে। আমাদের ট্রেন ছাড়লো, সাঁতরাগাছি ক্রস করলো। তো এরপরে নেক্সট স্টপেজ আমাদের হবে খড়গপুর। সো খড়গপুর এখান থেকে ডিস্টেন্স ভালোই আছে,
1 ঘন্টা লাগবে প্রায়। সো আমি এখন আমার সিটে বসে গেছি, সবাই দেখতে পাচ্ছি নিজের সিটে। আর এখানে একটা কম্বল দিয়েছে আর চাদর দিয়েছে, সাদা চাদর। সো সাদা চাদর মনে হচ্ছে দেখতে পাচ্ছি মনে হচ্ছে মোর্দা করে ঘুমিয়ে আছে। সো একটা আলাদাই ফিলিং হচ্ছে। এই যে সবাই একদম ঘুমিয়ে পড়েছে। সো চলো খড়গপুর স্টেশনে আমি যদি পারি দেখাবো। তো এখন হচ্ছে 10:52। তো আমি আছি 3 টায়ার কোচে। সো দেখতে পাচ্ছ আমি সাইড আপারে পড়েছি। সাইড আপারের সিটগুলো খুব ভালো, আপার আর লোয়ার দুটোই হয়, মিডিল হয় না। তো এই সাইডটা বেস্ট। সো চলো খড়গপুর আমরা পাই এসে 1 ঘন্টা লেট, প্রায় 1 ঘন্টা লেটে আমরা পৌঁছে গেলাম খড়গপুর। তাই তো ঠিক নেই মানে 1 ঘন্টা লেট ট্রেন। খড়গপুর পৌঁছালাম, ট্রেন প্রায় 1 ঘন্টা লেট। হ্যাঁ, জলের বোতল, ট্রেনে প্রায় রাতে জল উঠে নিয়েছি কমপ্লিট। আর এখানে প্রায় 5 মিনিট ট্রেনটা দাঁড়াবে। কটা নিলে? দুটো। ব্যাস, দুটো হয়ে যাবে তো? এখানে 5 মিনিট দাঁড়াবে। আমরা জল নিয়ে নিলাম। 5 মিনিট এখানে টাইম, কিন্তু 5 মিনিটের মধ্যেই এখানে ট্রেন ছেড়ে দিয়েছে। বন্ধুরা আমাদের ফাইনালি খড়গপুর ছেড়ে দিল। সো এরপরে কালকে আমি সকালে পুরীতে গিয়ে দেখা হবে, কারণ এরপরে একটু রেস্ট নিতে হবে, ঘুমিয়ে পড়তে হবে। সো আমাদের ট্রেন পুরী ঢুকে গেছে প্রায় 55 মিনিট লেটে, 5:45-এ, 5:30-এর উপর কথা। সিচুয়েশন সো গুড মর্নিং এভরিওয়ান, সো ওয়েলকাম টু পুরী। সো আমরা ফাইনালি পুরী এসে গেছি। লেট ছিল ট্রেন প্রায় 1.5 ঘন্টা, 1 ঘন্টা 40 মিনিটের কাছাকাছি। সো রাতে লেট করেছে, বাট 3 ঘন্টা 3.5 ঘন্টা লেট ছিল। খুর্দা জংশন থেকে ভালো ট্রেন এসে আর আমরা পৌঁছে গেছি প্রায় পুরী স্টেশনে। দেখতে পাচ্ছ কি ক্রাউড কন্ডিশন, পুরো একদম আমাদের শালিমার পুরী সুপারফাস্ট এসে দাঁড়িয়েছে। আর এখানে ছোটো ছোটো বগি গাড়ি দিয়েছে। সো বন্ধুরা ফাইনালি আমরা পৌঁছে গেছি। পুরীর ওয়েদার খুব গরম, প্রচণ্ড বিভৎস গরম। আর পুরী স্টেশনটা কিন্তু নতুন তৈরি হচ্ছে, এর 2 বছরের মধ্যে কমপ্লিট, 2027-এর মধ্যে। সো নতুন ছন্দে ফিরে আসবে, খুব সুন্দর হচ্ছে। আর চলো পুরীতে কী কী অ্যাক্টিভিটিস করি, কোথায় থাকি, কী থাকি, পুরো ডিটেলস আমরা নেক্সট ভিডিওতে দেবো। এটাই ছিল আমাদের আজকে কলকাতা টু পুরী জার্নির ভিডিও। সো নেক্সট ভিডিও আমাদের চ্যানেলে থাকো, আমরা অবশ্যই আপডেট দেবো। আর আমাদের আগে থেকেই এখানে আমরা গেস্ট হাউসে থাকবো, যেখানে রান্না করে খাওয়া যাবে। সো চলো কোন গেস্ট হাউসে বলি।